প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু ইকামতে দ্বীন। ইকামতে দ্বীন বাংলাদেশের প্রেক্ষাপটে, শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশীয় এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এত বেশি আলোচিত একটি বিষয়বস্তু যে এটার উপর আলোচনা করতে যাওয়াও বিপদ এবং সমালোচিত হওয়ার, মানুষের কুদৃষ্টি, সমস্যায় পতিত হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে ইকামতে দ্বীনের আলোচনা। ইকামতে দ্বীনের আলোচনার জন্য যত সময় প্রয়োজন আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী, তত সময় আসলে কোনো বক্তব্যের মাঠেই পাওয়া যায় না, আর পাওয়া সম্ভব নয়। যেমন আজকের আকীদার আলোচনা সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে স্পষ্ট করা সম্ভব নয়, হয়নি সময় সংকীর্ণতার জন্য। তো হতে পারে যে ইকামতে দ্বীনের এই আলোচনাও পরিপূর্ণভাবে আমি সমাপ্ত করতে পারবো কিনা আমি জানি না। তবে মূল কথাগুলো, মৌলিক কথাগুলো জিকে একাডেমির মাঠের আমার বক্তব্যের শেষের দিকে 15-20 মিনিটের যে কথাগুলো, ওই কথাগুলো ইকামতে দ্বীনের আলোচনার ঘন্টার পর ঘন্টা যে আলোচনাগুলো করা হবে তার সারমর্ম ওই বাক্যগুলোর মধ্যে চলে এসেছে। এবং ওই বাক্যগুলো বলার জন্য আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আজকে কিছু বলার জন্য প্রস্তুতি আছে, কিন্তু ওই দিন কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। পূর্ব প্রস্তুতি ছাড়াই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে নিয়েছেন সেভাবে মুখ দিয়ে বের হয়েছে, আর আমি সেভাবে বলতে থেকেছি। তবে পরে আমার কাছে মনে হয়েছে যে ইকামতে দ্বীনের উপর এত স্পষ্ট বাক্য, এত সুন্দর বাক্য আমি নিজে এর আগে কোনো সময় উচ্চারণ করতে পারিনি, প্রস্তুতি নিয়েও। তো যারাই আজকের আলোচনার সারমর্মটা বুঝতে চাইবেন, জানতে চাইবেন, তারা ওই আলোচনারটুকু দেখতে পারেন। প্রথমে আমরা ইকামতে দ্বীন শব্দটা নিয়ে শুরু করি। যেই জায়গা থেকে আলোচনার শুরু, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আন আকিমুদ্দিন। এই আয়াত নিয়ে আলোচনার শুরু, যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো। আকিমু, আকামা ইউকিমু, বাবি ফাআল থেকে, যেটার মাসদার হচ্ছে ইকামা, ইকামতে দ্বীন। আর আকামা ইউকিমু, আকিমু হচ্ছে ভার্ব, আর ইকামাত হচ্ছে মাসদার, মূল শব্দাংশ, শব্দমূল। আকিমু মানে প্রতিষ্ঠা করো, আর ইকামাত মানে প্রতিষ্ঠা করা। তো এই ইকামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠা করো, এটার অর্থ কি? এটা বুঝতে গিয়ে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে এই রকম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আর অন্য কি ক্ষেত্রে ব্যবহার করেছেন। দ্বীনের ক্ষেত্রে তো আল্লাহ ব্যবহার করলেন আকিমুদ্দিন। তো এইরকম আকিমু এই শব্দটা আল্লাহ কোরআনে আর কিসের ক্ষেত্রে ব্যবহার করেছেন বলতে পারবেন? কি বলেছেন আল্লাহ? আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। তাহলে সেম শব্দ সালাত প্রতিষ্ঠা করো দ্বারা যেটা বুঝাতে চাওয়া হয়েছে, দ্বীন প্রতিষ্ঠা করো দ্বারা সেটাই বুঝাতে চাওয়া হয়েছে। এখন আকিমুস সালাত মানে কেউই যারা ইকামতে দ্বীন নিয়ে আলোচনা করছে, বুঝার চেষ্টা করছে, পক্ষে বিপক্ষে, তারা কেউই সালাত প্রতিষ্ঠা করো দ্বারা কোনো সময় এটা মনে করে না যে সালাত প্রতিষ্ঠা করা মানে আমরা আজকে এখন কিসের সালাত আদায় করলাম? মাগরিবের সালাত। এই কুমারপাড়ার যেই জায়গাতে আজকে মসজিদ আত তাকওয়া অবস্থিত,
এই মসজিদে তাকওয়ার কুমারপাড়ার সকল মানুষকে যদি আমরা আজকে মাগরিবের সালাত আদায় করাতে বাধ্য না করতে পারি, আজকে কি আমরা মাগরিবের সালাতে কুমারপাড়ার সব মানুষকে মাগরিবের সালাত আদায় করাতে পেরেছি? তাহলে কি আমরা মাগরিবের সালাত প্রতিষ্ঠা করলাম না? কথাটা বুঝতে পারেননি? তাহলে ইকামত সালাত, আকিমুস সালাত মানে কি? আমি যদি আজকে পুরো সিলেটের সব মানুষকে মাগরিবের সালাত আদায় না করাতে পারি, তাহলে কি আমি সালাত প্রতিষ্ঠা করলাম না? তাহলে সালাত প্রতিষ্ঠা করা মানে কি? এবার আবার বুঝেন, আমি যদি আজকে পরিপূর্ণরূপে ওযু না করে সালাত আদায় করি, সালাতের রুকুটা ভালোভাবে না দিয়ে থাকি, সিজদাটা ভালোভাবে না দিয়ে থাকি, পরিপূর্ণ ইখলাসের সাথে সালাত আদায় না করে থাকি, আমার অন্তরে যদি রিয়া থাকে, লোক দেখানো থাকে, আমি যদি তাড়াহুড়ার সাথে সালাত আদায় করে থাকি, সূরা ফাতিহা ঠিক মতো না পড়ে থাকি, তাহলে কি আমি সালাত প্রতিষ্ঠা করলাম? এটা কিন্তু স্বাভাবিক, সিম্পল, কমন বুঝ। যারা ইকামতে দিন নিয়ে তর্ক বিতর্ক করছে তারাও এটা বুঝে, যারা ইকামতে দিনের পক্ষে বিপক্ষে আলোচনা করছে তারাও এটা বুঝে যে ঠিক মতো ওযু না করে যদি সালাত আদায় করা হয় তাহলে ইকামতে সালাত হয়নি। ধীর স্থিরভাবে যদি সালাত আদায় না করা হয় তাহলে ইকামতে সালাত হয়নি। সালাতের যাবতীয় হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবায়ন করে যদি সালাত আদায় না করা হয় তাহলে ইকামতে সালাত হয়নি। আমি জোহরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আদায় করে নিলাম, মাগরিবের সালাত ওয়াক্ত পার হওয়ার পরে আদায় করলাম, জুমার সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত আদায় করলাম, তাহলে কি ইকামতে সালাত হলো? হলো না। তাহলে আকিমুদ্দিন এই শব্দটা বুঝার জন্য আগে আমাদেরকে আকিমুস সালাত বুঝতে হবে। আকিমুস সালাত মানে হচ্ছে সাধ্য অনুযায়ী নিজে সালাত আদায় করা। তাহলে আমি নিজে ইকামতে সালাত করলাম, সাধ্য অনুযায়ী নিজের সন্তান সন্ততিকে সালাত আদায় করতে বলা, তাহলে আমি তাদের মধ্যে ইকামতে সালাত করলাম। সাধ্য অনুযায়ী নিজের পরিবারকে সালাত আদায় করানোর জন্য উদ্বুদ্ধ করা, তাহলে আমি তাদের মধ্যে যেন ইকামতে সালাত থাকে এটার জন্য আমি চেষ্টা করলাম, তারাও যেন ইকামতে সালাত করে আমি সেটার জন্য চেষ্টা করলাম তাদের মধ্যে। তো ঠিক এই জায়গায় আমাদের বুঝতে হবে আকিমুদ্দিন, দিন মানে কি, দিন প্রতিষ্ঠা করা মানে কি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে কি? ইসলাম। তাহলে আকিমুদ্দিন মানে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম প্রতিষ্ঠা করা মানে কি? ঠিক সালাত প্রতিষ্ঠা করা যেমন ইসলাম প্রতিষ্ঠা করা তেমন। ইসলাম প্রতিষ্ঠা করা মানে আমার পুরো জীবনে ইসলামের সকল হুকুম আহকামকে বাস্তবায়ন করার চেষ্টা করা, আমল করা, এটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে দিন। দিন এত বিশাল এবং বৃহৎ জিনিস যে এই বিশাল এবং বৃহৎ জিনিসের মধ্যে আমার পরিবার আছে, আমার ব্যক্তিগত জীবন আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার সমাজ আছে, তেমন আমার রাষ্ট্রও আছে। তাহলে ইকামতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম কি শুধু ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম কি শুধু পারিবারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা সামগ্রিক জীবন বিধানের নাম, যেখানে আমার ব্যক্তিগত জীবনের দিক নির্দেশনা আছে, পারিবারিক জীবনের দিক নির্দেশনা আছে, সামাজিক জীবনের দিক নির্দেশনা আছে, রাষ্ট্রীয় জীবনেরও দিক নির্দেশনা আছে। তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাটা ইকামাতে দ্বীনের একটা অংশ, সম্পূর্ণ ইকামাতে দ্বীন নয়। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা ইকামাতে দ্বীনের একটা অংশ, সম্পূর্ণ ইকামাতে দ্বীন নয়। এই বিষয়টা আগে আমাদের সামনে ক্লিয়ার এবং স্পষ্ট হতে হবে। এটা স্পষ্ট হওয়ার পর এবার আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেহেতু বুঝে নিলাম যে দিন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, দিন মানে আমল করা, দিন হচ্ছে ইসলাম, ইসলামের মৌলিক জিনিস হচ্ছে তাওহীদ, তাওহীদের বাস্তবায়ন, ইসলামের বাস্তবায়ন নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজ নিজ সাধ্য অনুযায়ী, সেটাই হচ্ছে ইকামতে দ্বীন।
এবার আমরা আসি, যারা একামতে দিন মানে সম্পূর্ণরূপে রাষ্ট্রে একামতে দিন থাকাকে একামতে দিন মনে করে, আর রাষ্ট্রে দিন না থাকাকে একামতে দিন না থাকা মনে করে, তাদের বিষয়। যে রাষ্ট্রে দিন আছে মানে আমি একামতে দিন করতে পেরেছি, আর রাষ্ট্রে দিন নাই মানে আমি একামতে দিন করতে পারিনি। যতই আমি নিজে সালাত আদায় করি না কেন, যতই আমি নিজে সিয়াম পালন করি না কেন, যতই আমার পরিবার সালাত গুজার হোক না কেন, যতই আমার মুখে দাড়ি থাকুক না কেন, যতই আমি টাকনোর উপর কাপড় পরি না কেন, ইসলামের সব হুকুম আহকাম আমি নিজে যতই পালন করি না কেন, যতক্ষণ আমি রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করতে না পেরেছি, ততক্ষণ তাদের দাবি হচ্ছে আমি একামতে দিন করতে পারিনি। এবার এই পয়েন্টে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত দিয়ে ইকামতে দিনের সবকিছু শুরু, সেই আয়াতেই আমরা ফিরে যাই। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, আপনাদের জন্য ওই দিনকে শরীয়তবদ্ধ করেছেন, প্রণয়ন করেছেন, যেটা মা ওয়াসসা বিহি নূহা, যেটার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ওসিয়ত করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকটে ওহী করেছেন, ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়ত করেছিলেন ইব্রাহিমকে। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ওটাই আমরা ওসিয়ত করেছিলাম ইব্রাহিমকে, নির্দেশনা দিয়েছিলাম ইব্রাহিমকে। ওটাই আমরা নির্দেশনা দিয়েছিলাম মুসাকে, ওটাই আমরা নির্দেশনা দিয়েছিলাম ঈসাকে। সেই নির্দেশনা কি? আবার শুরু থেকে বোঝেন। শারা'a লাকুম মিনাদ-দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের মধ্যে তোমাদের জন্য দিন হিসেবে ওই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেছেন। সেটা কি? যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে বলেছিলেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওহীর মাধ্যমে বলেছেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলেছেন, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে বলেছেন, সেটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এটা হলো আয়াতের অর্থ। সূরা শুরা 13 নম্বর আয়াত। আপনাদের পরিপূর্ণ মনোযোগ কামনা করছি। এই আয়াতের মধ্যেই আমাদের আজকের বক্তব্যের মৌলিক সারাংশ লিপিবদ্ধ আছে। এই আয়াতই আমাদের আজকের বক্তব্যের প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকামতে দিনের নির্দেশ আল্লাহ নূহকে দিয়েছেন। ইকামতে দিনের নির্দেশ আল্লাহ আপনাকে দিয়েছেন, মানে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকামতে দিনের নির্দেশ আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন। ইকামতে দিনের নির্দেশ আল্লাহ মুসাকে দিয়েছেন। ইকামতে দিনের নির্দেশ আল্লাহ ঈসাকে দিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেটা কি? আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এখন পরের প্রশ্ন, নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? কথা বলেন না যে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? তাহলে আল্লাহ যে তাদেরকে ইকামতে দিন করার নির্দেশ দিলেন, যেটা আমার এবং আপনার দলিল, যেটা ইকামতে দিন নিয়ে যত আলোচনা হয়, সব আলোচনার মূল আলোচনা অংশ হচ্ছে এই আয়াত। যে আয়াতে আল্লাহ বলছেন ইকামতে দিন করার নির্দেশ আমি নূহকে দিয়েছি, ইকামতে দিনের নির্দেশ আমি ইব্রাহিমকে দিয়েছি, মুসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি, অথচ তাদের কেউই রাষ্ট্রে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। তাহলে কি তারা ইকামতে দিন করেননি? তাহলে এই আয়াত কি আমাদের আজকের আলোচনার জন্য যথেষ্ট নয়? এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করাই একমাত্র ইকামতে দিন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ইকামতে দিনের নির্দেশ আমি আপনাকেও দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আর বাকি যে 4 জনের নাম এখানে দেওয়া আছে, যাদেরকে আল্লাহ ইকামতে দিনের নির্দেশ দিয়েছেন, ইকামতে দিনেরই নূহ, মুসা, ঈসা, ইব্রাহিম, তারা কেউ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করেননি। তার মানে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারাটা কি ইকামতে দিন না থাকা? জি না, সেটা নয়। দিন যেহেতু ইসলাম, আর ইসলাম যেহেতু শুধু রাষ্ট্র নয়, ইসলাম যেহেতু আমার ব্যক্তিগত জীবনেও আছে, ইসলাম যেহেতু আমার পারিবারিক জীবনে আছে, আমার ব্যবসা বাণিজ্যে আছে, আমার বিবাহ শাদীতে আছে, আমার হালাল হারাম উপার্জনে আছে, সাধ্য অনুযায়ী ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো।
নিজ নিজ সাধ্য অনুযায়ী, নিজ নিজ ব্যক্তিগত জীবনে, নিজ নিজ পরিবারে, নিজ নিজ সমাজে, নিজ নিজ প্রতিষ্ঠানে ইসলাম বাস্তবায়নের চেষ্টার নামই হচ্ছে ইকামতে দ্বীন। সেটার একটা পার্ট, অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা। সুতরাং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা না থাকা, ইকামতে দ্বীন না থাকা, এই কথা যে ভুল তার প্রমাণ সূরা শুরার 13 নম্বর আয়াত। কোন নবী ইকামতে দ্বীন করতে পারেননি, তাহলে নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুদ্দিন নবীদেরকে আসলে কি দাওয়াত দিয়ে পাঠালেন, যেটাকে তিনি ইকামতে দ্বীন বলছেন, সেই দাওয়াতটা হচ্ছে আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে এক আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বই হচ্ছে প্রকৃত স্বাধীনতার মূল রাস্তা। প্রকৃত স্বাধীনতার কি রাস্তা? মূল রাস্তা। যখনই মানুষ 100তে 100 আল্লাহর দাস হয়, তখন সে পৃথিবীর আর কোনো জিনিসের দাস থাকে না। যে 100তে 100 আল্লাহকে ভয় করে, সে তখন আর পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এটাই হচ্ছে উলুহিয়াত। এই উলুহিয়াত প্রতিষ্ঠা করা হচ্ছে আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে তোমরা আল্লাহর হুকুমিয়াত, লা হাকিমা ইল্লাল্লাহ, নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত, তোমরা আল্লাহর হুকুমিয়াত প্রতিষ্ঠা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কি এটা ছিল যে হে ফেরাউন, যেহেতু তুমি কাফের আর যেহেতু আমি মুসা আল্লাহর নবী, অতএব তুমি ক্ষমতা ছেড়ে দাও, আমি ক্ষমতা দখল করি? মুসা আলাইহিস সালাম কখনো কি ফেরাউনকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন? না, জানাননি। কিসের দাবি জানিয়েছিলেন বলেন তো? আল্লাহর উলুহিয়াত মেনে নেওয়ার দাবি জানিয়েছিলেন। কিসের দাবি? আল্লাহর উলুহিয়াত মানার দাবি। যে তুমি ফেরাউন, তুমি ক্ষমতাধর, ক্ষমতায় থাকো, কিন্তু তোমাকে দাসত্ব করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দাওয়াত দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের ক্ষমতা দখলের যতগুলো ভাইটাল পয়েন্ট হতে পারে, একটা দেশের ক্ষমতা দখলের যতগুলো মূল নেয়ামক হতে পারে, সবগুলো নেয়ামক আল্লাহ রাসূলের হাতে ওয়াফের পরিপূর্ণ পরিমাণে ছিল। এমন কোন পয়েন্ট, যেই পয়েন্টে তিনি ক্ষমতা দখল করতে পারবেন এটা তার কাছে ছিল না, এমন নয়। আপনি বলবেন ক্ষমতা দখলের জন্য বংশমর্যাদা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বংশমর্যাদা ছিল না? আজকের বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য হয় জিয়ার পরিবারের সদস্য হওয়া লাগবে, আর না হয় শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য হওয়া লাগবে, তাই নয় কি? আমি যদি এই দুই পরিবারের কোনো এক পরিবারের সদস্য হই, আমার জন্য ক্ষমতা দখল করা সহজ না কঠিন? সহজ। তাহলে ওই যুগের যারা মেইন শাসন ক্ষমতায় আছে, সেই শাসন ক্ষমতায় থাকা পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি কি শাসন ক্ষমতা দখল করতে পারবেন না? পারবেন। পারস্য এবং রোমান দুই সাম্রাজ্যের বিপরীতে উনি যদি বলেন আমরা আরব, আরব জাতীয়তাবাদ, নাহনুল আরব, আমরা হচ্ছে আরব, আমরা এদের উপর আধিপত্য করবো, রোমান পারস্যকে মানব না, এই বললে আবু জাহালও ওনার পিছে আসতো, আবু সুফিয়ানও ওনার পিছে আসতো, আবু তালেবও ওনার পিছে আসতো, আবু লাহাবও ওনার পিছে আসতো, সবাই লিল্লাহে তাকবীর দিত, আরব জিন্দাবাদ, আরব জাতীয়তাবাদ। উনি ক্ষমতা দখল করতে পারতেন। আর মানুষ ওনাকে ওই পরিমাণ মানত, যখন উনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেননি তার 5 বছর আগের ঘটনা। কাবাঘর যখন মক্কার কাফের মুশরিক কোরাইশেরা নিজ নিজ হালাল ইনকাম দিয়ে তৈরি করছে, তখনকার ঘটনা। কাবাঘর তৈরি করতে গিয়ে একটা অংশ খালি থেকে গেছে, হালাল ইনকাম পায়নি, বানায়নি, ওটা হাতেমের এরিয়া বলে। এখন হাজরে আসওয়াদ কে উঠিয়ে নিয়ে গিয়ে কাবাঘরের দেওয়ালের মধ্যে রাখবে, এই নিয়ে গন্ডগোল। তখন ওই সময়ের সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম, বিচারক হিসেবে, যে আমাদের মধ্যে ফায়সালা করে দিবেন আপনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফায়সালা করলেন? একটা চাদর ধরো, আমি মুহাম্মদ হাজরে আসওয়াদকে তুলে চাদরের উপর রাখবো, আর যতগুলো গোত্র কওম আছে সবাই চাদরের মাথা ধরবা, নিয়ে গিয়ে কাবার পাশে রাখবা, তারপর আমি আবার সেই হাজরে আসওয়াদ তুলে কাবা ঘরের মধ্যে রাখবো।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে মানুষ নেতা মানেনি? মেনেছি। উনি আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলে উনি যে হিলফুল ফুজুল সংগঠন করতেন, ওই হিলফুল ফুজুল সংগঠনের অধীনে ন্যায়, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, অত্যাচার অনাচারের বিরুদ্ধে হুঙ্কার তুলে উনি ক্ষমতা দখল করতে পারতেন। সবগুলো অপশান ওনার হাতে ছিল। এবং যখন উনি উলুহিয়াতের দাওয়াত দিলেন, তখনও আবু জেহেলের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে আপনি যদি চান, যেটা চাইবেন, ক্ষমতা যা চাইবেন, নারী, ধন দৌলত, সব কিছু আপনার জন্য প্রস্তুত আছে, গাড়ি বাড়ি সব পাঠিয়ে দিব, সব ওকে, শুধু আপনাকে হ্যাঁ বলতে হবে। কিন্তু তিনি কি ক্ষমতা গ্রহণ করেছিলেন? করেননি। কি জন্য ক্ষমতা গ্রহণ করেননি? বিপ্লব, চলমান যে অসভ্যতা আছে, চলমান যে জাহিলিয়াত আছে, ওই জাহিলিয়াতকে পরিপূর্ণরূপে উৎখাত করা যায় না ওই জাহিলিয়াতের মধ্যে থেকে। আল্লাহ রাসূলের যুগে যে জাহিলিয়াত ছিল, এই যুগে কি ওই জাহিলিয়াত নাই? একদম হুবহু ওই জাহিলিয়াতগুলোই, যেই জাহিলিয়াতগুলো থাকার কারণে আল্লাহ রাসূলের যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, হুবহু ওই জাহিলিয়াতগুলোই এই যুগে আরো ভয়াবহ, আরো ভয়ঙ্কর ভাবে আছে। আল্লাহ রাসূলের যুগে একটা ভয়ঙ্কর জাহিলিয়াত ছিল, সুদ ছিল না? আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেন, আজকে সুদকে আমি পায়ের নিচে পিষে দিলাম। তাহলে ওই যুগের একটা ভয়ঙ্কর জাহিলিয়াতের অংশ কি সুদ? আজকের যুগে কি আল্লাহ রাসূলের যুগের চেয়ে বেশি সুদ আছে না কম? বেশি আছে। আল্লাহ রাসূলের যুগে জাহিলিয়াতের একটা বড় অংশ ছিল অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার। আজকে কি তার চাইতে কম না বেশি? তার চাইতে বেশি। আল্লাহ রাসূলের যুগে জাহিলিয়াতের একটা অংশ ছিল গোত্রীয় দ্বন্দ্ব, আজকে আছে দলীয় দ্বন্দ্ব। সেটা ওই যুগের চাইতে কম না বেশি? বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাহিলিয়াত হওয়ার জন্য হত্যা, রাহাজানি, খুন খারাপি আজকের যুগে বেশি না কম? বেশি। মদ, গাঞ্জা, জুয়া, এটা আল্লাহ রাসূলের যুগে বেশি না এখন বেশি? এখন বেশি। তাহলে একটা যুগকে জাহেলি যুগ বলার জন্য আল্লাহ রাসূলের যুগে যা যা ছিল সব এই যুগে আছে না? নাই? সবই এই যুগে আছে। তো ওই জাহিলিয়াতকে আপনি পরিপূর্ণরূপে উৎখাত করতে পারবেন না ওই জাহিলিয়াতের মধ্যে বসবাস করে, এটা সম্ভব নয়। ওই জাহিলিয়াতকে পরিপূর্ণরূপে উৎখাত করতে হবে ওই জাহিলিয়াতের বাহিরে থেকেই, ওই জাহিলিয়াতের ভিতরে না গিয়েই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আলোচনা করছিলাম যে তার হাতে ক্ষমতা দখলের সব পয়েন্ট ছিল, তারপরেও তিনি ক্ষমতা দখল করেননি। তিনি কিসের দাওয়াত দিয়েছেন বলেন তো? আল্লাহর উলুহিয়াতের। কিসের দাওয়াত? আল্লাহর উলুহিয়াতের। সবাই আল্লাহর উলুহিয়াত মানুক, আল্লাহর উলুহিয়াতের সামনে স্যালেন্ডার করুক, অটোমেটিক রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা হয়ে যাবে, অটোমেটিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর আল্লাহর উলুহিয়াত যদি না মানে, তো কম্প্রোমাইজ করে, চুক্তি করে ওই ক্ষমতার কোনো দাম, কোনো মূল্য নাই। ওটা হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষমতা। ওই ক্ষমতা দেশ, জাতি, রাষ্ট্রের কোনো উপকার করতে পারবে না। যেই ক্ষমতা তাগুতের সাথে, শিরকের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসা হয়, ওই ক্ষমতার কোনো উপকার দেশ, জাতি, রাষ্ট্র, মুসলমান কেউ পাবে না। এবার আমরা আসি, আমরা স্পষ্ট করলাম যে ইকামতে দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রাষ্ট্র ক্ষমতা দখল করার সব অপশন থাকার পরেও মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম নিজেও ফিরআউন আলাইহি সালাতু ওয়াসসালামকে রাষ্ট্র ক্ষমতা ছাড়ার, পরিত্যাগ করার দাওয়াত দেননি, আল্লাহর উলুহিয়াত মানার দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে যারা ইকামতে দ্বীনের জন্য রাষ্ট্র ক্ষমতা দখলের কথা বলে সবসময়, তারা নিজেদের জানতে অজান্তে একটা বিশ্বাস লালন করে। যারাই ক্ষমতা দখল করার কথা বলে তারা দুই ভাগে বিভক্ত। একদল বলে অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা, আর একদল বলে ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করা। ভোট বিপ্লব, অস্ত্র বিপ্লব, এদের উভয়েরই একটা মৌলিক বিশ্বাস এক জায়গায় একত্রিত। সেটা হচ্ছে, বর্তমান রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্র, না বর্তমান রাষ্ট্র কাফের রাষ্ট্র? বর্তমান দেশ কি দারুল ইসলাম, না বর্তমান দেশ দারুল কুফর? বর্তমান সরকার কি কাফের সরকার, না বর্তমান সরকার মুসলিম সরকার? এই জায়গাতেই ভিতরের আকীদা, এটা হচ্ছে অভ্যন্তরীণ আকীদা, যেটা
জেল জুলুম দিয়ে, ফাঁসি দিয়ে এটার চিকিৎসা হবে না। এটার চিকিৎসা হবে জ্ঞানের কাছে। যারাই এই রাস্তায় যায় তাদের ভিতরের আকীদা হচ্ছে এই জিনিসটা। এটার চিকিৎসা জেল জুলুম বা ফাঁসি এগুলো দিয়ে এটার চিকিৎসা না, এটার চিকিৎসা জ্ঞানের কাছে, নূরের কাছে, নূরুল ইলম। তো এই জায়গাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা রাষ্ট্র কখন কাফের হয়, একটা রাষ্ট্র কখন মুসলিম থাকে। আজকে সকালের আলোচনায় আমরা বলছিলাম যে কবিরা গুনাহগার মুসলমান কাফের না ফাসেক? ফাসেক। সে কিন্তু মুমিন থাকে, কিন্তু ফাসেক মুমিন, তার ঈমান কমে গেছে। তার ঈমান কি হয়েছে? কমে গেছে, দুর্বল হয়ে গেছে। তো মুমিনের যেমন তিনটা ডেফিনেশন, তিনটা সংজ্ঞা, একটা হচ্ছে হয় মুমিন না হয় কাফের, আর একটা হচ্ছে মুমিন থাকা অবস্থায় পরিপূর্ণ ইমানদার, অপূর্ণাঙ্গ ইমানদার। অপূর্ণাঙ্গ ইমানদার মানে ফাসেক ইমানদার, পাপিষ্ঠ ইমানদার। আচ্ছা, আমরা এখানে যতজন আছি কেউ কি নিজেকে 100তে 100 পূর্ণাঙ্গ ইমানদার দাবি করতে পারবো না? সবাই পাপিষ্ঠ। কুল্লু বানি আদম খাত্তা, আদমের সব সন্তান পাপী। অখায়রুল খাত্তাইন আত-তাওয়াব, আর সর্বোত্তম পাপী হচ্ছে তওবাকারীরা। তাহলে অবশ্যই মুমিনের একটা অপশন রাখতে হবে, কি? পাপিষ্ঠ মুমিন, পাপাচারী মুমিন। ঠিক রাষ্ট্রেরও তিনটা ডেফিনেশন। একটা হচ্ছে পরিপূর্ণ ইসলামী খেলাফা, যেটা 40 বছর ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আর আরেকটা হচ্ছে কাফের রাষ্ট্র। কাফের রাষ্ট্র আর পরিপূর্ণ ইসলামী খেলাফার মাঝে একটা রাষ্ট্র ব্যবস্থা, যার নাম হচ্ছে ফাসেক মুসলিম রাষ্ট্র। কথা বুঝতে পেরেছেন? যেমন ফাসেক মুমিন, যেরকম ফাসেক মুসলিম রাষ্ট্র। ইসলামে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার গুরুত্ব এত বেশি, এত বেশি, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ইসলাম গোত্রীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে, ধূলিসাৎ করে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করেছে। এবং ইসলামে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধ জীবন যাপনের যত হাদিস উল্লেখ করেছেন, যে তোমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে, এবং তোমরা যদি শাসককে জালেম দেখো, অত্যাচারী দেখো, তাহলে তোমরা শাসকের অত্যাচারের ওপর, জুলুমের ওপর ধৈর্য ধারণ করো। ওয়াইন যারাবাক ওয়াইন আখাযা মালাক, শাসক যদি তোমার পিঠের চামড়া মেরে ফাটিয়ে দেয়, তোমার ধন সম্পদ দখল করে নেয়, তবুও কি করো? কথা বলেন না যে? সহিহ মুসলিমের একটা অধ্যায় আছে, কিতাবুল ইমারাহ, ইমারত অধ্যায়। কি অধ্যায় বলেন তো? ইমারত অধ্যায়। ইমারত অধ্যায়ের হাদিসগুলো পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইমারত অধ্যায়ের হাদিসগুলো আছে যে একটা দেশের আমিরের, একটা দেশের, আমরা একটু কথা কম বলি ভাইজানেরা, একটু হইচই বেশি হচ্ছে। দরজাটা একদম লক করে দেন যাতে কেউ ভিতরে না ঢোকে। একটা দেশের আমিরের, রাষ্ট্রনেতার নির্দেশ মানার ক্ষেত্রে এত কঠোর কঠোর হাদিস কল্পনা করতে পারবেন না। এত কঠোর কঠোর হাদিস যে যদি তোমাদের উপর হাবশি গোলাম, গোলাম কোনোদিন বাদশাহ হতে পারে না ইসলামের নিয়মে। ইসলামের নিয়মে গোলাম কোনো সময় শাসক হতে পারে না, শাসক হতে হবে স্বাধীন। এখন গোলাম যদি শাসক হয়েই যায় তো তাও তার আনুগত্য করে, মানে যে শাসক হওয়ার যোগ্য নয় সে শাসক হয়ে গেছে, তবু আল্লাহ রাসূল কি বলছে? তার কি করতে হবে? আনুগত্য করতে হবে। কেন? কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রক্ষা করতে হবে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যদি না থাকে তো একদিন আপনি রাষ্ট্র চালাতে পারবেন না, একদিন রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, নিরাপত্তা থাকবে না, আমন সালামা থাকবে না। নিরাপত্তা হচ্ছে আ'যামুন নি'মা, সবচেয়ে বড় নিয়ামত। সিরিয়ার বাশার আল আসাদের বিরুদ্ধে যখন বিদ্রোহ হলো, লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে যখন বিদ্রোহ হলো, বিদ্রোহের আগে মুসলমানরা ভালো ছিল না বিদ্রোহের পরে ভালো ছিল? বিদ্রোহের আগে ভালো ছিল। কেন? বিদ্রোহের আগে ছিল আমন সালামা, অত্যাচারী শাসক ছিল কিন্তু সামগ্রিকভাবে নিরাপত্তা বজায় ছিল। আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, আমার বাড়ির ধন সম্পদ কেউ
জোর করে চুরি করে নিবে, রাস্তাঘাটে বের হলেও কেউ বুকে গুলি ধরে টাকা পয়সা বের করে নিবে, তারপরে হচ্ছে বাড়িতে আমার স্ত্রী পুত্রকে ধর্ষণ করা হবে, আমি বাড়িতে ছেলে মেয়ে একাই রেখে বাইরে যেতে পারবো না। এই যে একটা অনিরাপত্তা, এই অনিরাপত্তা কি ছিল? ছিল না। আজকেও আপনি বাংলাদেশে যদি মনে করেন করবেন, তো সে অনিরাপত্তা চলে আসবে। ওই অনিরাপত্তাটা সামগ্রিকভাবে দেশ, জাতি, রাষ্ট্র, মুসলমানদের জন্য ক্ষতিকর। এই জন্য কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ইসলামে খুবই গুরুত্ব। এইটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফাসেক মুসলিম রাষ্ট্র, ফাসেক মুসলিম রাষ্ট্রের কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং দারুল ইসলাম হিসেবে গণ্য করতে হবে। ততক্ষণ দারুল ইসলাম হিসেবে গণ্য করতে হবে যতক্ষণ বসবাসকারী জনগণ অধিকাংশ, যতক্ষণ সামগ্রিক সামাজিক সাংস্কৃতিকভাবে ইসলামের প্রাধান্য, যতক্ষণ ইসলামের প্রকাশ্য আমলগুলো করতে বাধা প্রদান না করা হয় ততক্ষণ, এবং যতক্ষণ শাসকের পক্ষ থেকে প্রকাশ্য কুফরি না দেখা যায় ততক্ষণ সেটাকে ফাসেক মুসলিম রাষ্ট্র মনে করতে হবে। যেমন ভারত বলছি, যেমন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যত রাষ্ট্র আছে এগুলো একটাও কি খেলাফা কায়েম আছে? কোথাও খেলাফা কায়েম নাই। পরিপূর্ণ ইসলামী খেলাফাত কোথাও প্রতিষ্ঠিত নাই। এগুলো সব কি ফাসেক মুসলিম রাষ্ট্র। ফাসেক মুসলিম রাষ্ট্র কি জন্য মুসলিম রাষ্ট্র বলছি আমি? এই রাষ্ট্রগুলো ইসলামের সামাজিক হুকুম আহকাম এবং ইসলামের পারিবারিক ও ব্যক্তিগত হুকুম আহকাম পালন করতে কোনো প্রকার বাধা প্রদান করে না। ব্যক্তিগত হুকুম আহকাম মানে সালাত আদায়ে বাধা প্রদান করে না, সিয়াম পালনে বাধা প্রদান করে না। তারপরে হচ্ছে আপনার সামাজিক হুকুম আহকাম মানে কুরবানি করতে বাধা প্রদান করে না, ঈদুল ফিতর পালন করতে বাধা প্রদান করে না, হজ পালনের ক্ষেত্রে বাধা প্রদান করে না, হজ পালনের ক্ষেত্রে সহযোগিতা করে। পারিবারিক আইন মানে আমি মারা গেলে আমার ধন সম্পদ ইসলামী আইন অনুযায়ী বন্টন হবে, যদি আমি এটা চাই তাহলে আমি এটা করতে পারবো। আমার বিবাহ, আমার তালাক ইসলামী আইন অনুযায়ী আমি করতে পারবো। তো এই যে ব্যক্তিগত যে ফ্যামিলি লগুলো আছে ইসলামের এবং পারিবারিক সামাজিক যে বিধিবিধানগুলো আছে ইসলামের, এগুলো মোটামুটি সব মুসলিম রাষ্ট্রে পালিত এবং লালিত। কোনটা নাই মুসলিম রাষ্ট্রগুলোতে? ক্রিমিনাল ল, অপরাধ সংশ্লিষ্ট যে বিধানগুলো, এই অপরাধ সংশ্লিষ্ট বিধানগুলোর বাস্তবায়ন নাই। কেউ চুরি করলে হাত কাটতে হবে, কেউ কাউকে হত্যা করলে কিসাস করতে হবে, কেউ কাউকে জেনা করলে রজম করতে হবে, 100 লাঠি পিটাতে হবে, মদ খেলে 40 লাঠি পিটাতে হবে। এই যে ক্রিমিনাল লগুলো, এগুলোর বাস্তবায়ন নাই। কিন্তু একটা রাষ্ট্র আপনাকে ইসলামের সামাজিক এবং ব্যক্তিগত বিধান পালনে সহযোগিতা করে। আপনি যখন হজ করতে যান আপনাকে রাষ্ট্র সহযোগিতা করে না? করে। আপনি যখন ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করতে যান আপনাকে রাষ্ট্র সহযোগিতা করে না? করে। তাহলে ইসলামের ব্যক্তিগত সামাজিক হুকুম আহকাম পালনে যে রাষ্ট্র সহযোগিতা করে, বাধা প্রদান করে না, যে রাষ্ট্রের সামগ্রিকভাবে এবং ইসলামের সমাজ সংস্কৃতির প্রাধান্য রয়েছে সামগ্রিকভাবে, এবং যেই রাষ্ট্রের সরকার নামকা অস্তে হলো মুসলিম, সরকার প্রধান নামকা অস্তে হলো, যদি কাফের হয় তখন ওটাকে আর মুসলিম রাষ্ট্র বলার অবকাশ থাকে না। নামকা অস্তে হলো যখন মুসলিম, তখন সেটাকে ফাসেক মুসলিম রাষ্ট্র বলতে হবে। এখানে একটা কোশ্চেন আসে যে ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না, যাদেরকে দেখতে পাচ্ছি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, তারপরেও কিভাবে আমি তাদেরকে মুসলিম বলবো এবং তাদেরকে মুসলিম শাসক বলবো? এটা কিভাবে? এই জিনিসটা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। এটা হচ্ছে ইসলামে কাউকে কাফের বলার আগে তাকে দুইটা সুযোগ দিতে হয়। একটা হচ্ছে জাহেল হওয়ার সুযোগ, আর একটা হচ্ছে তাবিল করার সুযোগ। যে কাউকে কাফের ফতোয়া দেওয়ার আগে কি সুযোগ দিতে হয়? জাহেল হওয়ার সুযোগ এবং তাবিল করার সুযোগ। এই পয়েন্টটা আসার আগে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি যে আপনি নিজে যদি আপনার স্ত্রীকে দেখেন যে আপনার স্ত্রী অন্য কারোর সাথে জেনা করতেছে, আপনি কি তার উপর হদ কায়েম করতে পারবেন? পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং যদি দেখে যে কেউ জেনা করতেছে, তিনি হদ কায়েম করতে পারবেন? পারবেন না। সাক্ষী লাগবে, বিচার বসতে হবে।
ল অ্যান্ড অর্ডারের প্রাধান্য আপনি দেখলেন আর বাস্তবায়ন করে দিলেন। ইসলাম কিন্তু এরকম নয়। ইসলামে হচ্ছে ল অ্যান্ড অর্ডারের প্রাধান্য আছে, নিয়ম নীতি আইন আদালতের প্রাধান্য আছে। এই আইন আদালতের প্রাধান্যতাকে আপনাকে স্বীকার করতে হবে। আমরা বলছিলাম কাউকে কাফের ফতোয়া দেওয়ার আগে জাহেল হওয়ার এবং তাবিল করার সুযোগ। একজন রিক্সা চালককে আপনি দেখতেছেন সে সালাত আদায় করে না, তার সালাত আদায় না করার পিছনে দুইটা এক্সকিউজ হতে পারে। একটা হচ্ছে তার জাহেল থাকা, আর একটা হচ্ছে তার তাবিল করা। এই দুই এক্সকিউজই গ্রহণযোগ্য। আপনি তাকে বলেন কি ব্যাপার, তুমি সালাত আদায় করো না? যে সালাত আদায় করা তো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সে উত্তরে বলল, আসলে সালাত যে এত গুরুত্বপূর্ণ ইবাদত আমি জানতাম না। তাহলে এটা কি হলো? কি হওয়ার সুযোগ? জাহেল হওয়ার সুযোগ। এবার জাহেল হওয়ার সুযোগ কেটে গেছে। তোমাকে তো ওই দিন বলেছিলাম সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, তুমি তো জানো, তারপরও কি জন্য পালন করো না সালাত? তো বলে আসলে আমি সালাত আদায় করতে ইচ্ছুক, কিন্তু এই 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 সমস্যার কারণে আমি সালাত আদায় করতে পারি না। এটার নাম কি? তাবিল। এটার নাম তাবিল। এই দুটো গ্রহণযোগ্য। এই দুটো যখন পাওয়া যাবে তখন আপনি কাউকে কাফের বলতে পারবেন না। ও যদি ডাইরেক্টলি মুখোমুখি হতে চায় ইসলামের, তাহলে ডাইরেক্ট বলবে কে বলেছে রে সালাত ফরজ, আমি মানি না সালাত। কথা বুঝতে পেরেছেন? তখনও কি কাফের? তখনও কি কাফের? যেমন আমি ইদানিং একটা উদাহরণ দিই, লাস্ট। ভাস্কর্য বানানো কি বলেন তো? শিরক। কিসের অন্তর্ভুক্ত? শিরকের অন্তর্ভুক্ত। শিরকের রাস্তা উন্মুক্ত করে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এখন আমি ভাস্কর্য তৈরি করতেছি, আমাকে আপনি বলতেছেন যে ভাস্কর্য তৈরি করা হারাম এবং শিরক। এবার আমার পাল্টা অ্যান্সার হচ্ছে যে আমি এই শিরক আর হারাম মানি না, করব আমি শিরক, তাতে তোর কি? আমি এটা মানি না। তার মানে আমি কি হয়ে গেছি? কাফের হয়ে গেছি। কিন্তু আমি কি বলতেছি? আমি পাল্টা অ্যান্সারে বলতেছি যে আমি বাড়িতে পড়ে পড়ে আলেম হয়েছি, ভাস্কর্য তৈরি করা কোরআনের মধ্যে আছে। আমি তাহাজ্জুদ গুজার, আমি 20, 25, 30 বছর থেকে তাহাজ্জুদের সালাত আদায় করি, ভাস্কর্য বানানো জায়েজ। এখন আপনি তাকে কাফের বলতে পারবেন? তাকে কি বলতে হবে? ফাসেক। তাকে কি বলতে হবে? ফাসেক। এটা হচ্ছে তাবিলের সুযোগ। এটা কিসের সুযোগ? তাবিলের সুযোগ। এই তাবিলের সুযোগ দেওয়ার পরে কাফের হুকুম লাগাতে হবে। তাবিলের সুযোগ দেওয়ার আগে কাফের হুকুম লাগানো যাবে না। এটা ইসলামে কোনোদিন কোথাও কখনোই ছিল না। তাহলে সবাই কাফের। বাংলাদেশে কেউ আর মুসলমান নাই, সবাই কাফের। সকলকেই তাবিলের সুযোগ দিতে হবে। এখন একজন বিচারক ও বিমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করে না, তখন আপনাকে ওকে জিজ্ঞেস করতে হবে আপনি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সালা করেন না কেন? প্রথমত জাহালান, জানে না। দ্বিতীয়ত জানে এই 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 কারণে। আমি বিশ্বাস করি আল্লাহর হুকুমই সবচেয়ে বিশুদ্ধ, আমি বিশ্বাস করি আল্লাহর হুকুমই সবচেয়ে সঠিক, এই এই পারিপার্শ্বিকতার কারণে পারি না। তাহলে এটা কি? তাবিল। আর ও যদি বলে যে আমি বিশ্বাসই করি না আল্লাহর হুকুম সবচেয়ে বিশুদ্ধ, আমি বিশ্বাস করি আমার এই গণতান্ত্রিক আইন এটাই হচ্ছে সবচেয়ে সঠিক, এটাই সবচেয়ে বিশুদ্ধ, আর আল্লাহর আইন ভুল, আল্লাহর বিধান ভুল, এরকম প্রকাশ্য যে স্বীকারোক্তি দিবে সে কি? কাফের। এবার এটা স্পষ্ট করার পরে যে একটা ফাসেক মুসলিম রাষ্ট্র, এটা স্পষ্ট করার পরে ওই ফাসেক মুসলিম রাষ্ট্রের অধীনে থেকে ওই ফাসেক মুসলিম রাষ্ট্রকে সহযোগিতা করা ইকামাতে দ্বীনের অংশ। প্রশ্নটা আপনাদের কাছে, বাক্যটা আপনাদের কাছে অনেক ভারী মনে হতে পারে। ইকামাতে দ্বীনের অংশ। আমি সিলেটের রাস্তায় চলতেছি, সিলেটের রাস্তায় আছে আপনার সিগন্যাল আছে, ওই সিগন্যাল মেনে চলা কিসের অংশ বলেন তো? ইকামাতে দ্বীনের অংশ। সিগন্যাল মেনে চলা কিসের অংশ? ইকামাতে দ্বীনের অংশ। এক জায়গাতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, আমি অবৈধভাবে সেই বিদ্যুৎ না নেওয়াটা ইকামাতে দ্বীনের অংশ। একটা ফাসেক মুসলিম রাষ্ট্রের ইসলাম বিরোধী নয় এমন সকল নিয়ম কানুন মেনে চলা, ওই রাষ্ট্রকে সহযোগিতা করা। দিন শেষে কে উপকৃত হচ্ছে? বাংলাদেশ। বাংলাদেশ কাদের দেশ? আমাদের দেশ। আর আমি যদি এই দেশের ধন সম্পদ লুণ্ঠন করি, মেরে খাই, এদেশের ধন সম্পদ ধ্বংস করি, সরকারি চাকরি করতে গিয়ে সুদ নেই, ঘুষ নেই, তাহলে কি ক্ষতি দিন শেষে কার? বাংলাদেশের, একটা ফাসেক মুসলিম দেশের।
এটাকে সাধ্য অনুযায়ী সংশোধন করার চেষ্টা এবং সহযোগিতা করার চেষ্টা কিসের অংশ বলেন তো? ইকামতে দ্বীনের অংশ। আর এই রাষ্ট্রের প্রত্যেকটা ধন সম্পদ আমানত কাদের কাছে? মুসলমানদের কাছে। কাদের কাছে? মুসলমানদের কাছে। আপনি রাস্তায় বের হয়ে এই রাষ্ট্রের একটা ধন সম্পদ ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, ক্ষতিকার মুসলমানদের। ক্ষতিকার মুসলমানদের। এই জন্য খারেজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা চিরদিন কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? মুসলমানদের। যেমন টিটিপি, তেহরিক তালেবান পাকিস্তান, এরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে। কাদের বিরুদ্ধে? যুদ্ধের জায়গা কম পড়েছে নাকি? হ্যাঁ, পাশেই আফগানিস্তানের বর্ডারে তো বিশাল সেনাবাহিনী আছে যাদেরকে তুমি কাফের ফতোয়া দিয়ে হত্যা করতে পারো। বর্ডার ক্রস করে কাশ্মীরে চলে যেতে পারো, আরও কোথায় কোথায় চলে যেতে পারো, জায়গা ফিলিস্তিনে চলে যেতে পারো, জায়গা কম পড়েছে? হ্যাঁ, কোথায় গিয়ে কাদেরকে মারে? পাকিস্তান হেডকোয়ার্টার, ওটা কোথায় যেন পাকিস্তানের সেনাবাহিনীর হেডকোয়ার্টার অবস্থিত? হ্যাঁ, পিন্ডি, রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডির ভিতরে ঢুকে 150-200 জন শিশু, সেনাবাহিনী, আর্মি, তাদেরকে হত্যা করা হচ্ছে ইবাদত। নাউজুবিল্লাহ। তাহলে জেহাদের যখন এতই জাজবা, তো জেহাদের জায়গা কি কম পড়েছে যে মুসলমানদেরকে হত্যা করতে হবে? তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা কাদের শত্রু? ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। এখানে আরেকটা পয়েন্ট স্পষ্ট করি, যেহেতু কাফেরদের নাম আসলো, আপনি সব কাফেরকে হত্যা করতে পারবেন না। এই পয়েন্টটা আরেকটু ভালোভাবে বুঝে যান। সব কাফেরকে হত্যা করতে পারবেন? পারবেন না। কয়েক ধরনের কাফের যাদের নিরাপত্তা আল্লাহ রাসূল দিয়ে গেছে। কে দিয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। যেমন একটা মুসলিম রাষ্ট্র তার সাথে চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্র চুক্তি করেছে, চুক্তিতে আবদ্ধ হয়েছে। যেমন হুদায়বিয়ার সন্ধিতে মক্কার কাফের মুশরিকরা কার সাথে চুক্তি করেছিল? আল্লাহ রাসূলের সাথে। তো তখন কি কোনো সাহাবী মক্কার কোনো কাফের মুশরিককে হত্যা করার অধিকার রাখেন? রাখেন না। তাহলে কোনো মুসলিম রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কোনো কাফের রাষ্ট্রের কাফেরকে আপনি হত্যা করতে পারবেন না। এটা ইসলামেরই নিয়ম, হত্যা করলে বিচার হবে। 2 নাম্বার, মুসলিম রাষ্ট্রে বসবাসকারী জিম্মি, যারা ট্যাক্স কর দিয়ে বসবাস করে, ফাসেক মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, তাদেরকে কি বলা হয় আরবিতে? জিম্মি। কি বলা হয়? জিম্মি মানে ওই যে জিম্মি করা, ওটা আবার মনে করেন না, এটা হচ্ছে আরবি পরিভাষা। যারা মুসলিম দেশে অমুসলিম যারা বসবাস করে, মুসলিম রাষ্ট্রের পারমিশন নিয়ে মুসলিম রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে, তাদেরকে বলা হয় জিম্মি। তাদেরকে কোনো মুসলিম হত্যা করতে পারবে না। বাংলাদেশের কোনো হিন্দুকে আপনি হত্যা করতে পারবেন? যদি হত্যা করেন বিচার হবে, ইসলাম বলবে বিচার হবে। বাংলাদেশের কোনো বৌদ্ধকে আপনি হত্যা করতে পারবেন? পারবেন না, কেন? রাষ্ট্র তাকে নিরাপত্তা দিয়েছে। সে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী জিম্মি, ট্যাক্স দিয়ে বসবাস করে, তাকে বসবাসের অনুমতি কে দিয়েছে? ফাসেক মুসলিম রাষ্ট্র। তাকে হত্যা করলে আপনার বিচার হবে। তাহলে কাফের হওয়ার পর আপনাকে হত্যা করতে পারবেন না। 3, মুসলিম রাষ্ট্রের ভিসা নিয়ে, মুস্তাআমিন, আরবিতে এটাকে কি বলা হয়? মুস্তাআমিন। যে একটা মুসলিম রাষ্ট্রের পারমিশন নিয়ে সে মুসলিম রাষ্ট্রে গেছে, ওই পারমিশনটাকে আধুনিক যুগে কি বলা হয়? ভিসা। একজন আমেরিকা সাধারণ মানুষ, সে যদি ভিসা নিয়ে বাংলাদেশে আসে, আপনি তাকে হত্যা করতে পারবেন? পারবেন না। যতই আমেরিকা দারুল হারব হোক, যতই লন্ডন দারুল হারব হোক, সে একটা মুসলিম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিয়েছে, মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সে এসেছে, তাকে আপনি হত্যা করতে পারবেন না। করলে আপনার বিচার হবে। তাহলে আপনি কোন কাফেরকে হত্যা করতে পারবেন? একমাত্র দারুল ইসলামের সাথে যেই দারুল হারবের যুদ্ধ চলে, একমাত্র দারুল ইসলামের সাথে যেই দারুল হারবের যুদ্ধ চলে, ওই চলমান যুদ্ধ যেই দারুল হারবের সাথে আছে, ওই চলমান যুদ্ধওয়ালা দারুল হারবের যে সমস্ত যোদ্ধা যুদ্ধের মাঠে এসে মুসলমানদের বিরুদ্ধে ভূমিকা রাখবে, তাদেরকে আপনি হত্যা করতে পারবেন। ওই চলমান দারুল হারবের, যেই দারুল হারবের সাথে যুদ্ধ চলতেছে, ওই দারুল হারবের ওই নারী, ওই শিশুকে আপনি হত্যা করতে পারবেন না যে যুদ্ধের মাঠে আসেনি, কাফের হওয়ার পর। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, একজন কাফেরকে হত্যা করার কি আছে? অনেক নিয়মকানুন আছে। এবং কোনো ওয়াফদ, কোনো প্রতিনিধি, যত বড় কাফের হোক,
কোনো ওয়াফদ, কোনো প্রতিনিধি যদি কোনো মুসলিম দেশে আসে এবং মুসলিম দেশ যদি তার নিরাপত্তা দেয়, তাকে ডাকে, তাহলে তাকে কেউ হত্যা করতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত কাফেরের সাথে বৈঠক করেছেন, মিটিং করেছেন, দাওয়াত দিয়েছেন, ডেকেছেন, তাদের ওয়াফদকে সম্মান করেছেন। চলে যাক, চলে যাওয়ার পরে যুদ্ধের এলান হোক, যুদ্ধের এলান হওয়ার পরে কে কাকে কত হত্যা করতে পারে করো যুদ্ধের মাঠে, কিন্তু চুক্তি মুসলমানেরা লঙ্ঘন করে না। তো এই জায়গায় আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে একামতে দ্বীনের কথা যারা বলে, হয় ভোটের বিপ্লবের মাধ্যমে হোক অথবা অস্ত্রের বিপ্লবের মাধ্যমে হোক, তারা একটা মুসলিম ফাসেক রাষ্ট্রকে তাগুত বা কাফের রাষ্ট্র মনে করে। তাদের এই চিন্তাধারার খণ্ডনটা আমরা করছিলাম এবং যুগে যুগে যত সালাফে সালেহিন এসেছেন কেউই কোনো ফাসেক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেননি। আহমদ বিন হাম্বল যখন ছিলেন তখন তার যারা শাসক তারা কোরআনকে আল্লাহর বাণী মানত না। তো যে কোরআনকে আল্লাহর বাণী মানে না সে কত বড় গুনাহগার হতে পারে? আহমদ বিন হাম্বল তার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন? দেননি। ইমাম ইবনে তাইমিয়া তার যুগের যারা বাদশা ছিল ফাসেক, তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন? দেননি। বরং তাদের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন যখন যুদ্ধের প্রয়োজন হয়েছে। সৈয়দ আহমদ সারহিন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, তিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে, অথচ বাদশাহ আকবর একটা কুফরি মতবাদের প্রচলন করে গেছে, দ্বীন ইলাহি, একটা কুফরি মতবাদ, হিন্দুয়ানি সংস্কৃতির অনুপ্রবেশ সহ একটা কুফরি মতবাদ, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে তিনি বিদ্রোহের ডাক দেননি। কেননা বিদ্রোহের ডাকের চাইতে সংশোধনের ডাক বেশি কল্যাণকামী, বেশি কল্যাণকর। এবার আমরা আসি ভোটের পদ্ধতির মধ্যে। ভোটের পদ্ধতির মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা রাখাই হয় একটা দেশের শাসক ইচ্ছামতো পরিবর্তন করতে পারার চান্স নেওয়ার জন্য। গণতান্ত্রিক সিস্টেম রাখাই হয় একটা দেশের শাসক কি করার জন্য? ইচ্ছামতো পরিবর্তন করতে পারার জন্য। আজকের সৌদি আরবের যারা শাসক আছে তাদের যতই বন্ধুত্ব দেখাক, আমেরিকা, ইসরায়েল, ব্রিটিশ, তারা সবসময় চায় যে ওই দেশগুলোতে গণতন্ত্র আসুক। কেন? আজকে গণতন্ত্র না থাকার কারণে তারা ইচ্ছামতো শাসক পরিবর্তন করতে পারতেছে না। এখন বাদশাহ সালমানের পরে মোহাম্মদ বিন সালমানই বাদশাহ হবে, এখন তাকে তো আর পরিবর্তন করার সুযোগ নাই। তখন তাকেই কিভাবে সংশোধন করা যায়, ম্যানেজ করা যায়, এটা তো অনেক ঝামেলার কাজ, অনেক কঠিন কাজ। তাহলে স্থায়ী শাসক পরিবারের পর পরিবার, বংশের পর বংশ থাকতেছে, এটা তাদের জন্য অনেক রিস্ক। যখনই ওই দেশগুলো থেকে এই রাজপরিবারগুলো উৎখাত হয়ে যাবে, গণতন্ত্র আসবে, তখন মিডিয়াকে ইউজ করার মাধ্যমে, বিবিসি, সিএনএনকে ইউজ করার মাধ্যমে, গোয়েন্দা সংস্থাকে ইউজ করার মাধ্যমে আজকে একে ক্ষমতায় বসাবে, কালকে আরেকজনকে ক্ষমতায় বসাবে, টিস্যু পেপারের মতো ইউজ করবে আর ফেলে দেবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পাশ্চাত্য বিশ্ব সবসময় চায় যে প্রত্যেকটা দেশে গণতন্ত্র আসুক। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একটা সিস্টেমের মধ্যে থেকে আপনি ওই সিস্টেমকে পরিপূর্ণরূপে উৎখাত করতে পারবেন না। আজকে আমি যদি গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে সরকার বা ক্ষমতা গঠন করি, আমি পরিপূর্ণরূপে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশের ওটাকে কি বলে, 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আমাকে ফুল দিতে যেতেই হবে। আমি যদি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাই, যেতে হবে না? হবে না? অবশ্যই হবে। জাতীয় স্মৃতিসৌধে আমাকে যেতেই হবে, পতাকা অর্ধনমিত আমাকে রাখতেই হবে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এগুলো আমাকে মানতেই হবে, ওই জাতীয় সঙ্গীতই আমাকে পাঠ করতে হবে এবং ওই সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে চলতে হবে। তখন কি আমি পরিপূর্ণ ইসলাম আনতে পারবো? কেউ পারেনি এবং কেউ পারবেও না। পরিপূর্ণ ইসলাম আনতে হবে এই সিস্টেমের বাইরে থেকে, পরিপূর্ণরূপে এই সিস্টেমকে উৎখাত করা। আর যখনই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী ইসলাম কায়েম করতে যাবেন, তখন সবচেয়ে বড় ক্ষতি কোথায় হয় জানেন? সবচেয়ে বড় ক্ষতি হয় আমরা মুসলমানকে মুসলমানদের শত্রু বানিয়ে ফেলি। মুসলমানকে কাদের শত্রু বানিয়ে ফেলি? মুসলমানদের শত্রু বানিয়ে ফেলি। আমি যত স্মুথলি, যত সুন্দরভাবে
দাওয়াতি কাজ করে একজন এমপিকে হেদায়েত করতে পারতাম, সংশোধন করতে পারতাম, দিনের রাস্তায় আনতে পারতাম, কিছুটা পরিবর্তন আনতে পারতাম, যখন আমি তার বিপরীতে দাঁড়িয়ে যাই তখন ইসলামকে সে কি মনে করে? শত্রু মনে করে। সে কাকে শত্রু মনে করে? ইসলামকে শত্রু মনে করে। অথচ ইসলাম কি তার শত্রু? ইসলাম কিন্তু তার শত্রু নয়। এই জন্য গণতান্ত্রিক সিস্টেমটা মুসলমানদেরকে ইউজ করার একটা সর্বোত্তম এবং সবচেয়ে চমৎকার একটা মাধ্যম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কিছুটা উন্নতি, কিছুটা ভালোভাবে দেশ চালানো সম্ভব। সেটা কি দিয়ে সম্ভব? যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো হয় আজাদ, প্রতিষ্ঠানগুলো হয় স্বাধীন। এই পয়েন্টটা আরেকটু ব্যাখ্যা করি আপনাদেরকে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটা সরকার আসে কয় বছরের জন্য? 5 বছর অথবা 4 বছরের জন্য। কিন্তু ওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমি যদি আজকে পুলিশে যোগ দিই, তাহলে আমি কি 5 বছরের জন্য পুলিশ? হ্যাঁ, না রিটায়ার হওয়া পর্যন্ত পুলিশ? ওই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যদি আমি আর্মি হই, তাহলে কি আমি 5 বছরের জন্য আর্মি, না রিটায়ার হওয়া পর্যন্ত আর্মি? আমি যদি জজ হই তো 5 বছরের জন্য, না রিটায়ার হওয়া পর্যন্ত? রিটায়ার হওয়া পর্যন্ত। তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় 5 বছরের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসল পরিবর্তন নয়। প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা হচ্ছে আসল পরিবর্তন। এবং যে দেশগুলোতে গণতন্ত্রের মাধ্যমে কিছুটা ন্যায় নীতি কায়েম আছে, তাদের মূল কারণ হচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো কি স্বাধীন। তাদের প্রতিষ্ঠানগুলো মেরিটের ভিত্তিতে এবং লয়ের ভিত্তিতে কাজ করে। প্রতিষ্ঠানগুলো স্বাধীন। আর আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো স্বাধীন নয়। একজন অর্থমন্ত্রী, সে জাহেল, অজ্ঞ, মূর্খ, আর তার অধীনে কাজ করতেছে উচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার। একজন চেয়ারম্যান জাহেল, অজ্ঞ, মূর্খ, চামার, কথা বুঝছি, জীবনে কোনোদিন একটা বই পড়তে দিলে পড়তে পারবে না। ওর অধীনে কাজ করতেছে ওই উপজেলার টিওনো, বিসিএস ক্যাডার। একজন এমপি, একজন মেয়র, জাহেল, অজ্ঞ, মূর্খ, কিচ্ছু জানে না, আর ওর অধীনে কাজ করতেছে ওই জেলার ডিসি, বিসিএস ক্যাডার। কথা বুঝতে পারেননি? তাহলে যখনই 5 বছরের জন্য যারা ক্ষমতায় আসে, এরা প্রতিষ্ঠানগুলোকে যখন কুক্ষিগত করার চেষ্টা করে, তখন গণতন্ত্র আসলে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দেশকে সুন্দরভাবে চালাতে হলে প্রতিষ্ঠানকে স্বাধীন করতে হবে। আর ইসলাম, এটাতে গেলে এমনি গণতন্ত্রের কথা বলছিলাম। আর ইসলাম যে খেলাফতি সিস্টেমে বিশ্বাস করে, এই খেলাফতি সিস্টেমে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নাই। যিনি ক্ষমতায় গেছেন উনি এককভাবে, নিরঙ্কুশভাবে ক্ষমতার মালিক। ক্ষমতা পরিবর্তনের সুযোগ এই জন্য নাই যে প্রতি 5 বছর পর পর যদি ক্ষমতা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়, তাহলে ক্ষমতা পরিবর্তন করতে গিয়ে যে লক্ষ কোটি টাকা নষ্ট হবে, যে লক্ষ কোটি টাকা অপচয় হবে, ওনাকে যদি বলা যায় আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনি মরা পর্যন্ত ক্ষমতায় থাকবেন, ও যতটা মনোযোগের সাথে দেশের কাজ করবে, ও যতটা মনোযোগের সাথে দেশের পিছনে সেবা দিবে, যে 5 বছরের জন্য গেছে, ও তো চিন্তাই থাকবে আমার ক্ষমতায় আসতে যত কোটি টাকা খরচ হয়েছে, আগে অত কোটি টাকা কিভাবে লোপাট করা যায়। এই জন্য ইসলাম এই থিওরি রাখেনি যে প্রতি 5 বছর পর যদি নির্বাচনী সিস্টেম দেওয়া হয়, তাহলে অটোমেটিক এটা মানুষের মধ্যে ঢুকে যাবে। নির্বাচনের জন্য কোটি কোটি টাকা খরচ করবে, নির্বাচনের পর যেহেতু আর গ্যারেন্টি নাই 5 বছর পর আবার চেঞ্জ হবে, তো যতটুকু মেরে নেওয়া যায় ততটুকু মেরে নিতে পারলেই বাঁচা যায়। এই জন্য ইসলাম হচ্ছে তুমি ক্ষমতায় গেছো, ক্ষমতায় থাকো, তুমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে, এই দেশ তোমার, তুমি এই দেশের, একদম মনোযোগ দিয়ে শান্তি মতো নিশ্চিন্তে তুমি এই দেশ পরিচালনা করো। হ্যাঁ, তুমি তখন ক্ষমতা চালানোর অধিকার রাখো না যখন তুমি আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম কানুন অনুযায়ী দেশ পরিচালনা করতেছ না। আর ইসলামী নিজামে পরামর্শ নিতে পারে, ফাইনাল ডিসিশন একমাত্র তার। পরামর্শ নিতে পারে, ফাইনাল ডিসিশন একমাত্র তার। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসি। মোটামুটি একামতে দিনের ক্ষেত্রে যে জিনিসগুলো বলার কথা
সে জিনিসগুলো আমি মোটামুটি বলার চেষ্টা করেছি। এখানে আরেকটা জিনিস বলি যে 90% মুসলমানের দেশ, তো এই 90% মুসলমানের কয়জন সালাত আদায় করে? 90% মুসলমানের কয়জন কোরআন জানে? আজকে বেনামাজি বিনা কোরআন জানা মুসলমানদের উপর আমি যদি ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করি, কালকে এরাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কেননা এরা কেউ নামাজও পড়ে না, এরা কেউ কোরআনও জানে না। এটাই ঠিক, করবেই করবে। এদেরকে রুট লেভেল থেকে যদি পরিবর্তন না করা হয় তো এদের উপর খেলাফা কায়েম করা যাবে না। এবং আল্লাহু আকবার ধ্বনি দিয়ে 10টা গাড়ি ভেঙে দেওয়া, 10টা গাড়ি ভাঙচুর করা, রাস্তায় বের হওয়া, এই আবেগের বহিঃপ্রকাশ অনেক সহজ, কিন্তু পবিত্র কোরআনের 5টা 10টা আয়াত শিখা মুখস্থ করা অনেক কঠিন। যখন শুধু টার্গেট হবে ক্ষমতায় থাকা, তখন আপনি আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করবেন, আল্লাহর উলুহিয়াতে ছাড় দিবেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জন্য। কিন্তু যখন 100তে 100 আল্লাহর উলুহিয়াত টার্গেট হবে, তখন ক্ষমতা থাকলেও কি গেলেও কি আপনি যেহেতু আল্লাহর উলুহিয়াতের পিছনে ছুটছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিলেন, লা হাকিমা ইল্লাল্লাহ এটা ওনার কথা নয় যে আল্লাহর হুকুমত জোরপূর্বক কায়েম রাখতে হবে আল্লাহর উলুহিয়াতকে বিসর্জন দিয়ে, এটাতে উনি বিশ্বাসী ছিলেন না। ওনার কথা হচ্ছে আল্লাহর উলুহিয়াত কায়েম রাখতে হবে, তাতে যদি হুকুমত চলেও যায় তো যাক। এই জন্য উনি আল্লাহর উলুহিয়াত কায়েম রাখার জন্য তার শাসন আমলে কোনো বিধিবিধানে সরিষা সমপরিমাণ ছাড় দেননি, সরিষার সমপরিমাণ কম্প্রোমাইজ করেননি। কেন? ওনার কথা হচ্ছে 100তে 100 ইসলাম কায়েম রাখতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা হচ্ছে উলুহিয়াত। এটা যখন গোড়া থেকে আসবে, তল থেকে আসবে, নিচ থেকে আসবে, 100তে 100 আল্লাহর উলুহিয়াতের বিশ্বাস, সমাজে যখন বিপ্লব আসবে, তখন এই সমাজ বিপ্লব পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে, নিচে থেকে পরিপূর্ণরূপে উৎখাত করে দিবে এবং পরিপূর্ণরূপে 100তে 100 উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলামকে বাস্তবায়ন করা রাষ্ট্রীয়ভাবে সুযোগ দিবে। তো আজকে আমরা আমাদের বক্তব্যের সারমর্ম করে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সারমর্ম হচ্ছে ইকামতে দিন বোঝার জন্য ইকামতে সালাত বুঝতে হবে। ইকামতে সালাত মানে কুমারপাড়ার সব মানুষকে জোরপূর্বক সালাত আদায় করা নয়, নিজে সালাত আদায় করা। তো ইকামতে দিন মানে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা নয়, বরং নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করা। তবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ইকামতে দিনের বৃহৎ অংশের একটা অংশ। আল্লাহ যে কোরআনের যে আয়াতে ইকামতে দিনের নির্দেশ দিয়েছেন, ওই আয়াতের চারজন নবী নিজ নিজ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ইকামতে দিন করতে পারেননি, যেটা প্রমাণ করে যে রাষ্ট্রই শুধু ইকামতে দিন বিষয়টা এমন নয়, তার বাইরেও ইকামতে দিন আছে, তবে রাষ্ট্র তার একটা মাধ্যম। এবার রাষ্ট্রে যাওয়ার জন্য, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার জন্য যে মাধ্যমগুলো আমাদের মাঝে প্রচলিত, সেই মাধ্যমগুলোর উপর আমি বক্তব্য দিলাম। যারা ভোটের বিপ্লব, অস্ত্র বিপ্লবের মাধ্যমে যায়, তারা একটা দেশকে কাফের রাষ্ট্র মনে করে, তাগুতি রাষ্ট্র মনে করে, সেটার বিপরীতে ফাসেক মুসলিম রাষ্ট্র মনে করে এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ না করে রাষ্ট্রকে সহযোগিতা করা ইকামতে দিনের অন্তর্ভুক্ত। এবং ওই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার পদ্ধতির মধ্যে গণতন্ত্রকে যদি ব্যবহার করা হয়, তাহলে কি কি ক্ষতি হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। যে গণতন্ত্র হচ্ছে টিস্যু পেপারের মতো ইউজ করার মাধ্যম এবং ইউজ হতেই থাকতে হবে, বরং সেটার বাইরে সংস্কারের রাস্তা, সংশোধনের রাস্তা, সমাজ বিপ্লবের রাস্তা, সমাজ পরিবর্তনের রাস্তা হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী পরিবর্তন আনার মাধ্যম। এই দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী পরিবর্তন সমাজের যদি 100তে 100-র মধ্যে 90 জন মানুষ কোরআন জানে, 100তে 100-র মধ্যে 90 জন মানুষ যদি সালাত আদায় করে, আপনি একটা জরিপ করেন বাংলাদেশে আজকে কয়জন মানুষ কোরআন জানে, কয়জন মানুষ সালাত আদায় করে, কয়জন মানুষের ইসলামের মৌলিক জ্ঞান ঠিক আছে। আজ থেকে 13 বছর পর, 11 বছর পর আপনি বাংলাদেশের 80-90% মানুষকে কোরআন শিখান, নামাজি বানান, তাদের মৌলিক জ্ঞানের উন্নয়ন ঘটান। এই যখনই দেখবেন যে 80-90% মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে নিবে যে তাদের মধ্যে ঈমান প্রথিত হয়ে গেছে, তাদের মধ্যে দ্বীন প্রথিত হয়ে গেছে, তখন তাদেরকে ক্ষমতা দেওয়া না দেওয়া কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। মানুষ কি জোর করে ক্ষমতা নিতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত করেন। এখানে আল্লাহর আনুগত্যটাই মেইন, আল্লাহর দাসত্বটাই মূল।
আল্লাহর দাসত্বকে 100-100 অবিকৃত রেখে, অক্ষত রেখে যখন একটা সমাজের অধিকাংশ মানুষ ওই রকম একটা পর্যায়ে চলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমতা দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করার সঠিক রাস্তায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।